সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ৯ নম্বর অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। ৯ নম্বর অধ্যায়ের নাম হচ্ছে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। ইংরেজিতে বলা হয় অ্যাটমিক মডেল অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স। অধ্যায়টির মূলত দুটি অংশ রয়েছে। পরমাণুর মডেল এই একটি অংশ এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এটি আরেকটি অংশ। আজকে আমরা পরমাণুর মডেল নিয়ে কথা বলার চেষ্টা করব। তোমরা জানো যে কোনো পদার্থের পরমাণুর কেন্দ্রে অনেক অনেক ছোট, অনেক অনেক ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত একটি অঞ্চল রয়েছে। এইটাকে আমরা বলি নিউক্লিয়াস। তাহলে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াস নিয়ে যেখানে আলোচনা করা হয় এটার নাম হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। আজকে আমরা পরমাণুর মডেল নিয়ে আলোচনা করব। যে কোনো পদার্থের পরমাণুর কেন্দ্রে অনেক অনেক ছোট, অনেক অনেক ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত একটি অঞ্চল রয়েছে যাকে আমরা নিউক্লিয়াস বলি। নিউক্লিয়াসের ভেতরে দুটি কণা থাকে, একটি হচ্ছে প্রোটন এবং আরেকটি নিউট্রন। আমরা জানি নিউট্রনের কোনো চার্জ নেই এবং প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, এই জন্য নিউক্লিয়াসের চার্জ পজিটিভ। এবং নিউক্লিয়াসের চতুর্দিকে কিছু সংখ্যক অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ রয়েছে। এই বৃত্তাকার কক্ষপথগুলোতে ঘূর্ণায়মান অবস্থায় থাকে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন। পরমাণুর এই যে গঠন, এটা আমরা একদিনে পাইনি, অনেক দিন গবেষণার ফলে পরমাণুর এই গঠনটা আমরা পেয়েছি। পরমাণুর গঠন সম্পর্কিত বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের গবেষণা করেছে এবং তারা এক একটি করে মডেল দাঁড় করিয়েছেন। এই মডেলগুলো অর্থাৎ পরমাণুর মডেলগুলো সম্পর্কে আমরা জানব। অ্যাটম কথাটি গ্রিক শব্দ অ্যাটোমস শব্দ থেকে এসেছে। অ্যাটোমস শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ যাকে ভাগ করা যায় না। এবং এই অবিভাজ্য কথাটির ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী ডাল্টন। অতি প্রাচীনকাল থেকেই বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে পরমাণুর গঠন সম্পর্কিত ধারণা ব্যক্ত করেছেন। সর্বপ্রথম ডেমোক্রিটাস নামক একজন গ্রিক দার্শনিক পদার্থের গঠনগত একটি ধারণা প্রচার করেন। দার্শনিক ডেমোক্রিটাসের মতে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য নিরেট কণা দ্বারা কোনো পদার্থ গঠিত। তিনি এই কণার নাম দিয়েছিলেন অ্যাটম। এই নিরেট কণাগুলো তথা অ্যাটমগুলো কোনো জড় পদার্থে গতিশীল অবস্থায় থাকে এবং তাদের বিভিন্ন রকম সংযোগে ওই জড় পদার্থ গঠিত হয়। তবে বিজ্ঞানী বা দার্শনিক ডেমোক্রিটাসের এই যে ধারণা, এর কোনো যৌক্তিক ব্যাখ্যা বা কোনো পরীক্ষালব্ধ প্রমাণ ছিল না। পরবর্তীতে বিজ্ঞানী ডাল্টন পরমাণুর গঠন সম্পর্কিত তিনটি মতামত ব্যক্ত করেন। ১ নম্বর, ডাল্টন বলেছিলেন যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা তৈরি, যাদের নাম অ্যাটম বা পরমাণু। ২ নম্বরে বিজ্ঞানী ডাল্টন বলেছিলেন একই পদার্থের যে পরমাণু বা অ্যাটমগুলো রয়েছে তারা দেখতে একই রকম, অর্থাৎ এই অ্যাটমগুলো সদৃশ, কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থের যে পরমাণু বা অ্যাটমগুলো রয়েছে তারা দেখতে ভিন্ন ভিন্ন। ৩ নম্বরে জন ডাল্টন বলেছিলেন এই পরমাণু বা অ্যাটমগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ভিন্ন ভিন্ন পদার্থ তৈরি করতে পারে। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অর্থাৎ 1897 সালে ইংরেজ পদার্থবিজ্ঞানী জে থমসন অর্থাৎ জোসেফ জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। এই ইলেকট্রন আবিষ্কারের পরে বিজ্ঞানী জে থমসন পরমাণুর গঠন সম্পর্কিত একটি মডেল উপস্থাপন করেন। এই মডেলকে জে থমসনের পরমাণু মডেল বলা হয় বা একে কিসমিস পুডিং মডেল বলা হয়। বিজ্ঞানী জে থমসনের মতে
যে কোনো পদার্থের পরমাণু ধনাত্মক তড়িতাহিত একটি গোলক এবং এর ভেতরে ইলেকট্রনগুলো সর্বদা ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। অনেকটা ময়দা, লেই কিংবা কেক বা পুডিংয়ের মধ্যে যেরকম কিশমিশগুলো ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, ঠিক পরমাণুর ভেতরেও ইলেকট্রনগুলো এই রকম ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। এই ময়দা, লেই বা কেক হচ্ছে ধনাত্মক তড়িতাহিত গোলক অর্থাৎ পরমাণু, এবং ওই ময়দা, লেই বা কেকের মধ্যে যে কিশমিশগুলো ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে, এই কিশমিশগুলো হচ্ছে এক একটি ইলেকট্রন। ময়দা, লেই বা কেকের মধ্যে কিশমিশগুলোর ভর যেমন অতি সামান্য, ঠিক তেমনি কোনো পরমাণুতে ইলেকট্রনগুলোর ভর অতি সামান্য। বিজ্ঞানী জে থমসনের এই পরমাণু মডেলকে আমরা একটি তরমুজের সাথেও তুলনা করতে পারি। একটি তরমুজকে আমরা ধনাত্মক তড়িতাহিত গোলক হিসাবে বিবেচনা করতে পারি এবং তরমুজের ভেতরে যে তার বিচিগুলো রয়েছে এগুলো যেমন ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, ঠিক পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলো ওই রকম ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। অর্থাৎ তরমুজ হচ্ছে একটি পরমাণু, আর তরমুজের যে বিচিগুলো রয়েছে এগুলো এক একটি করে ইলেকট্রন। বিজ্ঞানী জে থমসনের এই পরমাণু মডেল খুব বেশি দিন স্থায়ী হয়নি। 1909 সালে বিজ্ঞানী রাদারফোর্ড কর্তৃক নিউক্লিয়াস আবিষ্কারের পরে বিজ্ঞানী জে থমসনের এই পরমাণু মডেলের গুরুত্ব অনেকাংশে কমে যায়।